সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যে লেখাটা লিখবেন তার পিছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনি ওয়াটারমার্ক কিভাবে আসলে ইনস্টল করবেন সেটা আসলে আমি দেখাবো। সর্বপ্রথম আসলে আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পরে আসলে দেখেন এখানে শেপ একটা অপশন আছে। শেপ অপশনে আমরা চলে যাওয়ার পরে আসলে একটা শেপ আমরা নিয়ে নেব। সাপোজ ধরেন এইখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম। এইখানে একটা শেপ আমরা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এটাকে আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে আসলে আমরা মাঝখানে কার্সারটা রাখার পরে রাইট বাটন প্রেস করার পরে দেখেন এখানে লেখা আছে নিচে ফরম্যাট শেপ। এইখানে আমরা আসলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো প্রথমে আমরা এখানে চলে যাব, ফাইলে অপশন ক্লিক করার পরে এখানে পিকচার অর টেক্সট টুর ফাইল, এইখানে আমরা যাব। তা এইখান থেকে আমরা আসলে পিকচার একটা ইনস্টল করে আসলে আমি দেখাবো কিভাবে আসলে ওয়াটারমার্ককে ইনস্টল করতে হয়। এখানে ইনসার্টের জায়গায় আমরা আসলে ফরম ফাইল, অর্থাৎ আমরা ফাইল থেকে আসলে ছবিটা নিব। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে তারপরে দেখেন আমার এখানে কিন্তু আসলে একটা ফাইল চলে আসছে। আমি এখান থেকে আসলে আমার যে ছবি আছে সেই ছবি আসলে আমি এখান থেকে নিয়ে নিব। আমরা পিকচারে যাই, আমাদের যেখানে আসলে তো এইখান থেকে আমাদের পিকচারটা আমরা নিয়ে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন ইনসার্ট লেখা আছে। ইনসার্টে আমরা প্রেস করে দেওয়ার পরে দেখেন এইখানে আমার ছবিটা চলে আসছে। তো ছবিটা আসলে চলে আসছে। আমরা দেখেন যে ট্রান্সপারেন্সি, আমরা যদি এইখানে একটু চাপ দেই তাহলে দেখেন যে আমার ছবিটা আসলে কিন্তু একটু মানে ঝাপসা হচ্ছে। আপনি কি পুরোপুরি আসলে রাখতে চান নাকি একটু ঝাপসা দিতে চান, আপনি এখানে একটু ভ্যালু কমিয়ে বাড়িয়ে আসলে আপনি কিন্তু এই জিনিসটা সিলেক্ট করতে পারেন আপনি কোন পর্যায়ে রাখতে চান। আমি আর একটু 50-এ দিতে চাই, 50-এ দিতে চাই। 50-এ আমি দিয়ে দিলাম। 50-এ দিয়ে দেওয়ার পরে আসলে আমরা এইখান থেকে এই ক্রস চিহ্নতে আসলে আমরা ক্রস চিহ্নতে আমরা ক্লিক করব। তো এইখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আসলে আমার এই চারপাশে কিন্তু আসলে কিন্তু আমার যে আউটলাইন রয়েছে এই আউটলাইনকে আমরা আসলে এখন রিমুভ করব। তো এখানে আমরা ফরম্যাট সেলে চলে যাব। দেখেন এইখানে লেখা আছে শেপ আউটলাইন। শেপ আউটলাইনের জায়গায় আমি যদি এখানে নো আউটলাইন দেই তাও আমি ক্লিক করতে পারি। আবার এইখানে নো আউটলাইনে এখানে আমরা যদি সাদা ইসে ক্লোজ করি তাও আপনার হবে। তো মোটামুটি আমাদের কিন্তু এখন ওয়াটারমার্কটা যে ইনস্টল করা শেষ। তো এখন আমরা আসলে হোম বাটনে যাব। হোম বাটনে যাওয়ার পরে আসলে আমরা এইখান থেকে কিছু একটা লেখার চেষ্টা করব। আমি একটু আপনাদেরকে দেখাই যে মাই নেম ইজ শাহ আলম। আমি যদি ইন্টার বাটন প্রেস করি, মাই ভিলেজ নেম এস ওয়াই PASH। তো দেখেন এখানে আমার কিন্তু লেখাটা হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু রয়ে গেছে। আপনি এখানে যে কোনো কিছুই লেখেন না কেন কিন্তু আপনি কিন্তু এখন ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে আসলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি ছবি দিয়ে দেখাইলাম। আপনারা হয়তো বিভিন্ন আপনার যে লোগো বা আপনার অফিস বা কোম্পানির লোগো বা আপনার চ্যানেলের লোগো দিয়ে আপনি করতে পারেন, বা টেক্সট হিসেবেও আপনি কিন্তু ওয়াটারমার্ক লিখতে পারেন। এর পরবর্তীতে আমি একটা টেক্সট কীভাবে আসলে লেখাকে ওয়াটারমার্ক করে সেই ভিডিওটা আমি দিব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য।